গত কয়েকদিনের বৃষ্টির ফলে জলাবদ্ধতা তৈরি হয়েছে এই ফরিদপুরে এবং জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে কিন্তু বোরো ধান চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর বিশ্বাসডাঙ্গি এলাকায়। এখানে এই কাইজার কোলে এই যে বোরো ধানের আবাদ করে থাকেন এই এলাকার চাষিরা, গত কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু এই এলাকার যে বোরো ধান সেই বোরো ধান কিন্তু পানিতে তলিয়ে গেছে। পানিতে তলানোর ফলে এই ধান থেকে কিন্তু চারা গজিয়ে গেছে। মাজা পানিতে দাঁড়িয়েই কিন্তু এই বোরো ধান কাটছেন। বোরো ধান কাটলেও আগের অংশ কেটে আনতে পারছেন এবং নৌকায় করে বা ডোঙ্গায় করে ক্ষেত থেকে তারা এই ডাঙ্গায় নিয়ে আসছেন। আসলে নিচের যে অংশ সেটা কিন্তু আনতে পারছেন না। এছাড়াও এই যে শ্রমিক খরচও কিন্তু তাদের অতিরিক্ত লাগছে, যেখানে 2 জন শ্রমিক লাগতো সেখানে কিন্তু এখন 4 জন শ্রমিক তাদের লাগছে। এবং এই কোলটিতে সারা বছরে একটি মাত্র ফসলই তারা এই বোরো ধান আবাদ করে থাকেন। এই বছরের যে বোরো ধানে তারা ক্ষতিগ্রস্ত হলেন, সারা বছরের যে সংসার খরচ হিমশিম খেতে হবে এবছর। আমাদের অনেক লস, মানে 2 বিঘা 4 বিঘা বলে গেছি, মানে ধান হয়তো মেলা হেন পাবো 3 ভাগের 1 ভাগ 2 ভাগ পাবো। তারপর যে খাটনি কোন হইতেছে আমাদের অসম্ভব, এই দুঃখের কোনো শেষ নেই। আমাকে যা খরচ ওই যাবো আমাকে সেই মতোই থাকতেছে। আমরা আমাকে সমস্যাই ওই দেয়। ধান ক্ষেত্রে পানি হয়ে গেছে, ধান তলায় গেছে, ধান পড়ে গেছে, বুঝছেন। ধান পড়ে গেলে তো ধান গেছ জ্বালায় যায়, এই পুরে মাঠটাই এরকম তলায় গেছে। হ্যাঁ, ধান কালকে হলো সাইবে উঠেছি, এটা ধরে সাইবে উঠেছি। বৃষ্টির কারণে বেশি পানি আসায় জলাবদ্ধতা তৈরি হয়। ধান কেটে ঘরে উঠাতে গিয়েও কিন্তু তাদের শ্রমিকের যে খরচ সেই খরচটাও কিন্তু বেড়ে যাচ্ছে। ঈদের পরে এই ধান কাটার কথা ছিল, এই ধান ডুবে যাওয়ার কারণে এখনই তাদের এই অপরিপক্ক ধান কাটতে হচ্ছে। বেশিরভাগ জায়গায় ধান পাকলেও কিছু কিছু জায়গায় কিন্তু ধান এখনো পাকেনি। বৃষ্টির কারণেই তারা কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 23,010 হেক্টর জমিতে এই বোরো ধানের আবাদ করা হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,10,500 মেট্রিক টন। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।